রামপুর বোয়ালিয়া শহরের 6 ক্রোশ দূরে গড়েরহাট পরগনার খেতুরি গ্রাম, পদ্মা হতে অর্ধক্রোশ আন্দাজ দূরে। এখন এটা শ্রীবিহীন, কিন্তু এক সময়ে এটা একটি ক্ষুদ্র রাজ্যের রাজধানী ছিল। এই স্থানের অধিপতি ছিলেন 2 ভাই, শ্রী কৃষ্ণানন্দ ও শ্রী পুরুষোত্তম দত্ত। খেতুরি রাজ্য একজন মুসলিম জায়গিরদারের অধীনে ছিল। শ্রী কৃষ্ণানন্দ দত্ত এই জায়গিরদারকে কর দিতেন। মাঘী পূর্ণিমার গোধূলি লগ্নে, কেউ কেউ বলেন মাঘী শুক্ল পঞ্চমীতে, কৃষ্ণানন্দ দত্তের একটি পুত্র সন্তান হয়। কোন শকে এই পুত্র হলো তা ঠিক জানা যায় না, তবে তখনও শ্রী গৌরাঙ্গ প্রকট আছেন। রাজা পুত্রের কল্যাণের নিমিত্ত ও মনের আনন্দে নানাবিধ উৎসব করলেন। এই পুত্রের নাম রাখলেন শ্রী নরোত্তম। পিতামাতা আদর করে নরু বলে ডাকতেন। নরুর প্রকৃতি অতি শান্ত, বুদ্ধি সতেজ ও রূপ অতি মনোহর। শ্যাম বর্ণ, কমল নয়ন, সুগলিত অঙ্গ। নরু খেতুরি বাসীগণ মাত্রেরই প্রাণধন হয়ে উঠলেন। একে রাজকুমার, তাতে রাজকুমারের যা যা থাকা উচিত তা সমুদয় তার ছিল। পিতা অল্প বয়সে তাকে বিদ্যা শিক্ষা করাতে লাগলেন। এই রূপে রাজকুমার ক্রমে বিদ্বান ও সকলের প্রিয় হতে লাগলেন। সেই সময় খেতুরি গ্রামে কৃষ্ণ দাস নামক এক প্রাচীন ব্রাহ্মণ ছিলেন। তিনি শ্রী গৌরাঙ্গ প্রভুর সমকালীন লোক ও তার একান্ত ভক্ত। তার মধুর ব্যবহারে রাজকুমার তার প্রতি নিতান্ত আকৃষ্ট হলেন। নরোত্তম তার নিকট শ্রী নবদ্বীপের অবতারের কথা শুনলেন। এই অবতারের কথা শুনে রাজকুমারের অঙ্গ শিহরিয়া উঠল। এই রূপে শ্রী গৌরাঙ্গের নানা কথা শুনতে শুনতে রাজকুমারের ভাবের দিন দিন পরিবর্তন হতে লাগল। তার নিকট এই কাহিনী এত মধুর লাগলো যে এ শুনতে থাকলে হারের কি দেহের অন্য কোনো চেষ্টা তার থাকতো না। আবার মাঝে মাঝে অঙ্গ আনন্দে পুলকিত হয়ে উঠত। প্রভু তখন অপ্রকট হয়েছেন, তাকে আর চর্মচক্ষে দেখবার জন্যে। এই ভেবে রাজকুমার নিজেকে বড়ই দুর্ভাগা বলে ভাবতে লাগলেন। আর কিছুদিন পূর্বে জন্মগ্রহণ করলে তিনি শ্রী ভগবানের দর্শন পেতে পারতেন। এই কথা ভেবে রাজকুমারের হৃদয় বিদীর্ণ হতে লাগল। কৃষ্ণদাস তাকে আরো বললেন যে তার পার্ষদগণ প্রায় সকলেই অদর্শন হয়েছেন, আর যারা আছেন তাদের মধ্যে 2-1 জন ব্যতীত সকলেই প্রভুর অদর্শনে শ্রী বৃন্দাবনে গমন করেছেন। রাজকুমার আরো শুনলেন যে নীলাচলে শ্রী গৌরাঙ্গের অদর্শনের পর স্বরূপ গদাধর প্রাণ ত্যাগ করেছেন। দামোদর শ্রী নবদ্বীপে শ্রী গৌরাঙ্গের ঘরণী বিষ্ণুপ্রিয়া দেবীর রক্ষণাবেক্ষণ নিমিত্ত নিযুক্ত আছেন। জগদানন্দ, বক্রেশ্বর, কাশীশ্বর, গোবিন্দ প্রভৃতি আর গৌরশূন্য নীলাচলে তিষ্ঠতে না পেরে শ্রী বৃন্দাবনে গমন করেছেন। আরো শুনলেন প্রভু সঙ্গোপনের পরে বৃন্দাবনেই লুকিয়ে আছেন। এই সমস্ত কথা শুনে নরোত্তম ভাবলেন যে
খুব শীঘ্রই তার বৃন্দাবনে যাওয়াই কর্তব্য। রাজকুমার ভাবছেন, তার কি বৃন্দাবন দর্শন হবে? তিনি কি শ্রী গৌরাঙ্গের পার্ষদগণের দর্শন পাবেন? কখনো কখনো রাজকুমার পদ্মা নদীর তীরে গিয়ে দাঁড়িয়ে থাকতেন। তিনি কৃষ্ণদাসের মুখে শুনেছিলেন যে শ্রী গৌরাঙ্গ একবার বৃন্দাবনে যাবেন বলে লক্ষ লক্ষ লোক নিয়ে নৃত্য করতে করতে পদ্মার অপর পারে এসেছিলেন। নরোত্তম পদ্মার এপার থেকে ওপারে চেয়ে দেখতেন, আর এই রূপে কিছুক্ষণ পরে বিহ্বল হতেন আর দেখতেন যেন শ্রী গৌরাঙ্গ উপস্থিত, লক্ষ লক্ষ লোক নিয়ে ওপারে হরিনাম সংকীর্তন করছেন আর নৃত্য করছেন। যখন তার এই রূপ দর্শন হতো তখন তিনি পরমানন্দে ভাসতেন। আবার যখন আবেশ ভেঙে যেত তখন কাতর হয়ে রোদন করতেন ও শ্রী গৌরাঙ্গকে আহ্বান করতেন। নরোত্তম একদিন পদ্মা নদীতে গিয়েছিলেন, গিয়ে আর বাড়ি ফিরে আসলেন না। এতে তার তল্লাশ পড়ল। পিতা মাতা অনুসন্ধান করতে শুরু করলে শুনলেন নরু পদ্মায় স্নান করতে গিয়েছেন। তখন শশাঙ্ক ব্যস্ত হয়ে তারা বহু লোকজন নিয়ে পদ্মার ঘাটে এসে উপস্থিত হলেন। গিয়ে দেখলেন একটি বালক অদূরে কিছু শিশুদের সঙ্গে নৃত্য করছেন। সে বালকটিকে তারা চিনতে না পেরে সকলে ইতস্তত রাজকুমারের তল্লাশ করতে লাগলেন। তখন নরোত্তমের মাতা পুত্র পদ্মায় ডুবে মারা পড়েছে এই ভেবে নরু নরু বলে চিৎকার করে রোদন করতে লাগলেন। নরু নরু বলে চিৎকার শুনে নৃত্যকারী বালকটি নৃত্য সম্বরণ করে স্থির হয়ে দাঁড়ালেন। পূর্বে যেরূপ বাহ্যজ্ঞান শূন্য ছিল, নরু নরু ডাক শুনে সেই বালক কথঞ্চিত চেতন পেলেন। তখন এক দৌড়ে মায়ের কাছে এসে বললেন, মা, তুমি কাঁদছ কেন? এই তো আমি আছি। তখন ঘাটে বহু লোক সমবেত হয়েছেন, সকলেই রাজকুমারের নিমিত্ত হাহাকার করছেন। বালকের বাক্য শুনে সকলে তার মুখপানে চেয়ে দেখেন যে হ্যাঁ, তিনি সত্যিই রাজকুমারই বটে। তবে বর্ণ শ্যাম ছিল আর এখন উজ্জ্বল গৌরবর্ণ হয়েছে, আর মনের মধ্যে ভাবের তরঙ্গ উত্থিত হওয়াতে মুখের অবয়বের পরিবর্তন হয়ে গিয়েছে। তাতেই তাকে প্রথমে কেউ চিনতে পারেনি। রানী নারায়ণী পুত্রকে চিনতে পেরে বাহু প্রসারিত করে তাকে কোলে নিলেন ও মুখে শত শত চুম্বন দিলেন। বাড়িতে এনে মা পুত্রকে উত্তম শয্যায় শয়ন করালেন ও তাকে বায়ু ব্যজন করতে লাগলেন। রাজকুমার মুখ ফুলিয়ে ক্রন্দন করছেন আর তার জননী তাকে সান্ত্বনা দিচ্ছেন। বলছেন, বাপ, তুমি কাঁদো কেন? তোমার কি দুঃখ হয়েছে বলো? আমি যেমন করে পারি তোমার দুঃখ মোচন করব। তুমি সুবোধ বালক, তোমার রোদন শুনে আমাদের হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছে, এটা বুঝছো না কেন? নরোত্তম শুনছেন, কিন্তু কোন ক্রমে রোদন সম্বরণ করতে পারছেন না, কাজেই উত্তরও দিতে পারছেন না। রাজকুমার ক্রমে শান্ত হলেন। শান্ত হয়ে আহারের ইচ্ছা প্রকাশ করলেন।
তখন মাতা আনন্দিত হয়ে পুত্রকে নানাবিধ আহারও আনিয়ে দিলেন। আহারের পর নরোত্তম সুস্থ হয়ে পিতামাতাকে বলতে লাগলেন, আমি প্রায় অচেতন অবস্থায় আজ প্রাতে পদ্মায় স্নান করতে গিয়েছিলাম। আমি স্নান করবা মাত্র আমার একরূপ ভাব হলো। আমি দেখলাম যে গৌরবর্ণ কোনো একজন পরম সুন্দর বালক নৃত্য করতে করতে আমার কাছে আসলেন, এসে আমাকে আলিঙ্গন করলেন আর অমনি আমার হৃদয়ে প্রবেশ করলেন। তিনি হৃদয়ে প্রবেশ করবা মাত্র আমাকে নৃত্য করাতে লাগলেন আর আমি আনন্দে কাঁদতে লাগলাম। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। শেষে মা, তোমার ক্রন্দন ও ডাক যখন আমার কানে গেল, তখন ধীরে ধীরে চেতনা পেলাম। এখনো আমি সেই গৌরবর্ণ দেবকে হৃদয়ে দেখতে পাচ্ছি। এই বলে নরোত্তম আবার করুণ স্বরে রোদন করতে লাগলেন এবং বলতে লাগলেন, তুমি কোথায় গেলে গো? আমি কোথায় গেলে তোমাকে পাবো? আর আমি সংসারে থাকবো না। তোমাকে যেখানে পাবো সেইখানে আমি যাব। তার এই ভাব দেখে মাতা পিতা উভয়ই ক্রন্দন করতে করতে তাকে নানাবিধ সান্ত্বনা করতে লাগলেন। পদ্মা নদীর তীরে স্নান করতে গমন করে নরোত্তমের কেন এরূপ দশা হয়েছিল তার একটি সুন্দর কাহিনী আছে। যারা গৌরাঙ্গ লীলা অবগত আছেন তারা জানেন যে মহাপ্রভু প্রথমবার বৃন্দাবনে যেতে গৌড়ের রাজধানীর নিকট রামকেলি গ্রামে আসেন। সেখানে একবার তিনি খেতুরি গ্রামের দিকে চেয়ে বাপ নরোত্তম বলে বারংবার ডেকেছিলেন। সেই আকর্ষণেই নরোত্তমের জন্ম হয়। আর তিনিও শ্রী নিত্যানন্দ সেই সময় পদ্মাবতী নদীর নিকটে প্রেমধন গচ্ছিত রেখেছিলেন। প্রভু পদ্মাবতীকে এই আদেশ করেন যে যখন নরোত্তম জন্মগ্রহণ করবে তখন তুমি তাকে এই মহাধন দান করবে। পরে নরোত্তম জন্মগ্রহণ করলে সময় বুঝে শ্রীপাদ নিত্যানন্দ তাকে স্বপ্নে বলেছিলেন, নরোত্তম, তুমি কালই প্রত্যুষে পদ্মাবতী নদীতে একাকী স্নান করতে গমন করো। সেখানে তুমি পরম ধন লাভ করবে। এই কথা শুনে নরোত্তম পদ্মায় গমন করে স্নান করলে পদ্মাবতী নদী তাকে শ্রী গৌরাঙ্গ গচ্ছিত ধন প্রদান করেছিলেন ও তাতেই তিনি তদ্দণ্ডে প্রেমে উন্মত্ত হয়েছিলেন। মাতা পিতা এতে সাব্যস্ত করলেন যে পদ্মাবতীর তীরে নির্জন স্থান পেয়ে পুত্রের হৃদয়ে কোনো এক অপদেবতা প্রবেশ করেছে। এই ভেবে তারা দেশ দেশান্তর হতে নানাবিধ ওঝা আনতে লাগলেন। এই ওঝাগণ যা বললেন পিতা মাতার অনুরোধে রাজকুমার তাই করতে আপত্তি করলেন না, কিন্তু পীড়ার কিছুমাত্র উপশম হল না। এতে নরোত্তম পিতামাতাকে বারংবার বলতে লাগলেন, এই রোগের একমাত্র ঔষধ আছে, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি বৃন্দাবনে যাই, সেখানে গেলে আমি সুস্থ হব। কিন্তু এ কথা তারা বিশ্বাস করতেন না। তখন এক দিবস রাজকুমার বললেন, মা, যদি আমাকে বৃন্দাবনে না যেতে দাও তবে আমি নিশ্চিত পালিয়ে যাব। এই কথায় মাতা পিতা অধিক চিন্তিত হলেন, আর রাজকুমার যাতে না পালাতে পারেন
তার সুন্দর ব্যবস্থা করলেন। তখন নরোত্তম দেখলেন যে এরূপ বলে কাজ তিনি ভালো করেননি। তখন পিতামাতাকে ভোলাবার জন্য এ সমুদয় ভাব ছাড়লেন আর পাঠে মন দিতে লাগলেন। শ্রী রঘুনাথ দাস গোস্বামীও ঠিক এইরূপই করেছিলেন। এর কিছুদিন পর জায়গিরদার লোক মুখে শুনেছিলেন যে রাজা কৃষ্ণানন্দের এক অতি উত্তম পুত্র সন্তান হয়েছে এবং তিনি খুব বিদ্বান ও ভক্তিমান। সুতরাং নরোত্তমকে দেখতে জায়গিরদারের বড় সাধ হল ও তাকে নিয়ে আসতে আশোয়ার পাঠালেন। জায়গিরদারের আজ্ঞা, কাজেই কৃষ্ণানন্দ পুত্রকে পাঠাতে বাধ্য হলেন, তবে সঙ্গে বহু লোক দিলেন। রাজকুমার মাতা পিতার নিকট কার্তিক মাসে বিদায় নিলেন। তিনি হাসতে হাসতে চললেন, কিন্তু মনে মনে মাতা পিতার নিকটে জন্মের মতো বিদায় নিলেন। গৃহ ছেড়ে কিছুদূর গমন করেই রাজকুমার সুযোগ পেয়ে একাকী পলায়ন করলেন। খেতড়িতে শীঘ্র সংবাদ আসলো যে নরোত্তম পলায়ন করেছেন। রাজা কৃষ্ণানন্দ নরোত্তমকে ধরবার জন্য শত শত লোক পাঠালেন। এই সমুদয় লোক নানা পথ অন্বেষণ করবার জন্য নানা দিকে ছড়িয়ে পড়ল। আর নরোত্তম শীঘ্রই একদল কর্তৃক ধরা পড়লেন। আসলে নরোত্তম ছিলেন রাজকুমার, সুখে স্বচ্ছন্দে থাকতেন। বয়সক্রম আন্দাজ 16 বছরের মতো। একে বৃন্দাবনের কঠিন পথ, তাতে সম্বল মাত্র নেই। সুতরাং শীঘ্রই তিনি খুব দুর্বল হয়ে পড়লেন। তখন পরিচিত পুরুষগণ তাকে গৃহে ফিরিয়ে আনবার জন্য ঘোরতর জিদ করতে লাগল, কিন্তু নরোত্তমের মন ফিরিয়ে তাকে গৃহে আনতে পারল না। নরোত্তমের ত্যাগ, বৈরাগ্য, তিতিক্ষা দেখে সকলেই পরাস্ত হল। তখন তারা এক কাজ করল, রাজকুমারের সঙ্গে অর্থসহ একজন লোক দিল। রাজকুমার একটু সুস্থ হয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে পাড়ি দিলেন। প্রথমে বারাণসীতে শ্রী গৌরাঙ্গ যে স্থানে কিছুকাল ছিলেন সেই স্থান দর্শন করতে গেলেন। সেখানে গিয়ে দেখেন যে চন্দ্রশেখরের শিষ্য অতি প্রাচীন বৈষ্ণব সেবায়িত একজন আছেন। কৃষ্ণ কথায় সেখানে 2-1 দিবস থেকে প্রথমে প্রয়াগ ও পরে মথুরায় গমন করলেন। তবে এখনকার তীর্থদর্শন আর তখনকার তীর্থদর্শনের অনেক প্রভেদ। এখন রেলগাড়িতে চড়ে 7 দিনের মধ্যে সমস্ত বড় বড় তীর্থস্থান দর্শন করা যায়। কিন্তু সুকুমার নৃপতি কুমার পদব্রজে যাচ্ছেন আর মনে মনে প্রভু ও প্রভু ভক্তগণকে চিন্তা করছেন। তার মনে আর কোনো ভাব নেই, চিন্তা নেই, কেবল প্রভু ও তার ভক্তগণের চিন্তায় দিবানিশি কাটাচ্ছেন। বৃক্ষতলায় শয়ন করছেন আর অমনি প্রভুকে স্বপ্নে দেখছেন। কখনো দেখছেন স্বয়ং শ্রী গৌরাঙ্গ সুন্দর তার প্রতি মৃদু হাস্য করে তাকে স্নেহ জানাচ্ছেন। কখনো দেখছেন শ্রী নিত্যানন্দ তাকে আশীর্বাদ করছেন। কখনো বা দেখছেন রূপ সনাতন তাকে কোলে নিচ্ছেন। এই রূপে বিহ্বল অবস্থায়
রাজকুমার মথুরায় প্রবেশ করে নিজের অভীষ্ট সিদ্ধ হয়েছে মনে করলেন। সেইভাবে তার অঙ্গ অবশ হয়ে পড়ল, আর চলতে পারেন না। বিশ্রাম ঘাট পর্যন্ত গিয়ে সেখানেই শয়ন করে পড়লেন। ধ্রুব যখন এই রূপে পদ্ম পলাশলোচনের অনুসন্ধান করেন, তখন তার পশ্চাৎ পশ্চাৎ নারদ ছিলেন। শ্রী ভগবান এই রূপ অবস্থায় স্বয়ং কি অন্য কোনো ভক্ত দ্বারা ভক্তগণকে রক্ষা করে থাকেন। নরোত্তম ভাবছেন, তিনি যে বৃন্দাবনে আসছেন কি এসেছেন, এটা তিনিও তার সঙ্গী লোক ভিন্ন আর কেউ জানেন না। কিন্তু তা নয়, তার আগমনের কথা শ্রী বৃন্দাবনে গোপন ছিল না। বিশ্রাম ঘাটে নরোত্তম শয়ন করে আছেন। এমন সময় শ্রীজীব গোস্বামীর লোক এসে তাকে ডাকল। শ্রীরূপের অপ্রকটে শ্রীজীব বৃন্দাবনের কর্তা হয়েছেন। তিনি বৃন্দাবনের তখনকার সকলের তত্ত্ববোধায়ক, সকলের আশ্রয়স্থল। শ্রীজীব রাজকুমারের আগমন স্বপ্নে অবগত হয়ে তাকে খুঁজতে বিশ্রাম ঘাটে লোক পাঠালেন। লোক এসে রাজকুমারকে পেল ও গোস্বামীপাদ তোমাকে ডাকছেন বলে নরোত্তমকে বৃন্দাবনে তার সমীপে নিয়ে চলল। রাজকুমার দেখলেন যে তিনি নিরাশ্রয়ে ভাসছেন না। তিনি বালক, দূর দেশে আছেন বটে, কিন্তু শ্রী ভগবান তাকে পরিত্যাগ করেননি। তিনি তখন শ্রীজীবের নিকটে গিয়ে ছিন্নমূল তরুণ ন্যায় তার পদতলে পড়লেন, আর শ্রীজীব আদর করে তাকে আলিঙ্গন করলেন। রাজকুমার শ্রীজীবের আশ্রয়ে রইলেন, আর গোস্বামী তাকে যত্ন করে পালন করতে লাগলেন। নরু যখন শ্রী বৃন্দাবনে উপস্থিত হন, তখন তিনি মরণাপন্ন কাহিল। এই রূপে কয়েকদিন পরে সুস্থ হলে নরোত্তম শ্রীজীবের অনুমতি নিয়ে সাধু দর্শনে বাহির হলেন। নরোত্তম কুঞ্জে কুঞ্জে সাধু দর্শন করে তাদেরকে প্রণাম করতে লাগলেন। এই রূপে শত শত শ্রী গৌরাঙ্গ ভক্ত দর্শন করলেন। এক একজন এক এক প্রকার, তবে সকলেই ভুবন পাবক, সকলেই ঘোর বিরাগী, সকলেই প্রেমে উন্মত্ত। নরোত্তম শ্রী লোকনাথকেও দেখলেন। লোকনাথকে দর্শন করেই তাকে আত্মসমর্পণ করলেন। রাজকুমার যে এটা ভেবে চিন্তে করলেন তা নয়। তিনি দেখলেন যে লোকনাথ যেন তার হৃদয়ে প্রবেশ করে তাকে জন্মের মতো আপনার দাস করে নিয়েছেন। রাজকুমার জানলেন যে লোকনাথই তার প্রভু, কিন্তু ভজনের আগ্রহে লোকনাথের কারো সাথে কথা বলবার অবকাশ ছিল না। পরম বিরক্ত, কথা নাহি কারু শনে, যে কহে সে অতি মধুর বচনে। সুতরাং রাজকুমার তার কাছে কিছু বললেন না। মনে মনে তাকে স্তব করে বললেন, প্রভু, আমি এই দেহ তোমাকে দিলাম, যাতে আমি উদ্ধার হই, তাই তুমি করবে। নরোত্তম শ্রী লোকনাথকে মনে মনে আত্মসমর্পণ করে লোকের মুখে তার সম্বন্ধে অনুসন্ধান করতে লাগলেন। শুনলেন যে লোকনাথ কাকেও শিষ্য করবেন না। গোস্বামীর এই দৃঢ় সংকল্প। অনেকে অনেক চেষ্টা করেছেন, কিন্তু কেউই
তার এই দৃঢ় সংকল্প ভঙ্গ করতে পারেননি। রাজকুমার একথা শুনে বজ্রাহত ব্যক্তির ন্যায় কাতর হলেন। তিনি যাকে আত্মসমর্পণ করলেন তিনি কাকেও গ্রহণ করেন না, তবে তার কি গতি হবে? এ দেহ তিনি প্রভু লোকনাথকে দান করেছেন, এ আবার কাকে দান করবেন? আর অন্য কাউকে দেওয়ার অধিকারই বা তার আছে কি? এদিকে প্রভু লোকনাথের সংকল্প ভঙ্গ করে এ কার সাধ্য? যিনি শিশুকালে বৃন্দাবনে এসে অরণ্যবাসী হয়ে সমুদয় জীবন শ্রী গৌরাঙ্গ ভজনে নিয়োগ করেছেন, এরূপ দৃঢ়প্রতিজ্ঞ মহাপুরুষ আপন সংকল্প কেন ভঙ্গ করবেন? তখন রাজকুমার নিরুপায় হয়ে বৃন্দাবন দর্শন সুখ পরিত্যাগ করলেন। আর কিছু তার ভালো লাগতো না। সর্বদা লোকনাথ তার অন্তরে বিরাজ করতে লাগলেন। কাজেই তিনি লোকনাথের কুঞ্জের নিকট বাস করতে লাগলেন। তার সাথে কথা বলেন এরূপ সাহস হয় না, এমনকি তার অগ্রবর্তী হতেও পারেন না। তবে দিবারাত্র লোকনাথের কুঞ্জের বাইরে ক্রন্দন করে ঘুরে বেড়াতে লাগলেন। রাত্রি দিনে সেই স্থানে অলক্ষিতে যে বাহিরে টহল করে সাশ্রু নেত্র হয়ে। লোকনাথের কিছুই জানেন না, তিনি কুঞ্জের মধ্যে ভজন করছেন। এদিকে রাজকুমার বাইরে তার কৃপা প্রার্থী হয়ে তার কুঞ্জের চতুর্পার্শ্বে রোদন করে বেড়াচ্ছেন, আবার অলক্ষিতে লোকনাথের সেবাও করছেন। কিছুদিন পরে রাজকুমার আর এক নতুন সেবার নিয়ম করলেন। আর এক সাধন যেই করে নরোত্তম, রাত্রি শেষে যেই সেবা করিল নিয়ম। যেই স্থানে গোসাই যায়েন বহির্দেশে, সেই স্থানে যাই করে সংস্কার বিশেষ। মৃত্তিকা শৌচের লাগি মাটি ছানি আনে, নিত্য নিত্য এই মতে করেন সেবনে। গোসাই কহে এমন কার্য করে কোনজন, ইহা নাহি বুঝি করে কিসের কারণ। হেন বেলে নরোত্তম করেন সেবন, সেখানে সে স্থানে কেউ না করে গমন। ঝাঁটাগাছি পুঁথি রাখে মাটির ভিতরে, বাহির করি সেবা করে আনন্দ অন্তরে। আপনাকে ধন্য মানে শরীর সফল, প্রভুর চরণ প্রাপ্তি এই মোর বল। কহিতে কহিতে কান্দে ঝাঁটা বুকে নিয়ে, 7-5 ধারা বহে মুখ বুক বেয়ে। প্রভু লোকনাথ নরোত্তমের জীবন, বহু জন্ম ভাগ্যে পাই তোমার চরণ। লোকনাথ গোস্বামী প্রথমে 2-1 দিন এর কিছু লক্ষ্য করেননি। পরে সন্দেহ হলো যে বুঝি কেউ তাকে সেবা করে থাকে। এতে অনুসন্ধান করতে লাগলেন, আর অনুসন্ধান করে নিশ্চিত বুঝলেন যে কোনো একজন গোপন করে এরূপ নিজ সেবা করে থাকে। লোকনাথ এতে বড় ব্যথা পেলেন। এই রূপ সেবায় তিনি নিতান্ত ব্যাকুল হলেন, কিন্তু লজ্জায় কাকেও কিছু বলতে কি জিজ্ঞাসা করতে পারেন না। লোকেরে কহিতে লজ্জা হয়তো আমার, কোন ব্রজবাসী আছে এ হেন কার্য যার। তারপর মনে মনে সাব্যস্ত করলেন যে এরূপ সেবা আর করতে দেওয়া হবে না। এটাই স্থির করে এক দিবস
অতি প্রত্যুষে বহির্দেশে গমন করলেন। তারপর দিন গোসাই চলে বহির্দেশে, তখন আছয় রাত্রি দণ্ডছয় শেষে। হেনকালে সেই স্থানে নরোত্তম আছে, ঝাঁটি দিতেছেন গোসাই দাঁড়িয়ে আছে। ঝাঁটা বুকে নরোত্তম আছেন সাক্ষাতে, কে বটে বলি লাগিল কহিতে। রাজকুমার এই হাড়ির সেবা 1 বছর করেছেন। এই যে সেবা করেছেন, এও ভয়ে ভয়ে, মনে ভয় পাছে ধরা পড়েন। আর যেদিন ধরা পড়লেন, সেদিন অপরাধীর ন্যায় গোস্বামীর চরণতলে পড়ে কাঁদতে লাগলেন। লোকনাথের হৃদয় দ্রব হলো। একটু ধৈর্য ধরে জিজ্ঞাসা করছেন, তুমি গৌরিয়া বটে, কে তুমি বলো দেখি, আর আমাকে এরূপ সেবা করো কেন? তখন নরোত্তম সংক্ষেপে তাকে সমুদয় বৃত্তান্ত বললেন। তিনি রাজা কৃষ্ণানন্দের তনয়। কেমন করে তার অঙ্গে শ্রী গৌরাঙ্গ প্রবেশ করেন, আর কি রূপে পাগল হয়ে তিনি বৃন্দাবনে আগমন করেন, এবং কি রূপে তিনি বৃন্দাবনে এসে বৃন্দাবন চন্দ্রকে দর্শন মাত্র তাকে আত্মসমর্পণ করেন। এরপর তিনি লোকনাথের চরণ ধরে বললেন, প্রভু, তুমি আমাকে চরণে স্থান না দিলে আমি কোথায় যাব? তখন লোকনাথ একটু চিন্তা করে বললেন, বাপু, তুমি শ্রী গৌরাঙ্গের কৃপাপাত্র, তিনি তোমার হৃদয়ে প্রবেশ করেছেন। তবে আবার তুমি দীক্ষা কেন চাইছ? মন্ত্র দীক্ষার যা প্রয়োজন তা তো তোমার সিদ্ধ হয়েছে। এতে রাজকুমার অতি কাতর হয়ে বললেন, প্রভু, আমাকে বঞ্চনা করবেন না, আমি অতি দীন। আমার মন একান্তভাবেই আপনাকে দিয়েছি। আপনি আমাকে কৃপা না করলে আমার উপায় আর কোথাও থাকবে না। লোকনাথ বললেন, বাপু, তুমি কাতরুক্তি করে আমাকে কেন ব্যথিত করছো? আমি সংসার হতে একেবারে বিচ্ছিন্ন হব বলে কাকেও সেবক করব না স্থির করেছি। তুমি আমার সে সংকল্প ভগ্ন করো না। তোমাকে ও তোমার কার্য দেখে আমি মুগ্ধ হয়েছি, কিন্তু তুমি আমাকে আবদ্ধ করো না। রাজকুমার তখন বললেন, প্রভু, আমি যখন আপনাকে আত্মসমর্পণ করেছি, তখন আমার আর কোথাও যাওয়ার পথ নেই। এখন প্রভুর যে রূপ আজ্ঞা, তাই শিরোধার্য। শ্রী লোকনাথ তখন অনেক ক্লেশে ধৈর্য ধরে বললেন, বাপু, আমার যে কথা তা তোমাকে বলেছি, এখন আমার এই কথা তুমি অবশ্যই পালন করো। তুমি এই হাড়ির সেবা করে আমাকে আর ব্যথা দেবে না। রাজকুমার যে আজ্ঞা বলে মস্তক অবনত করে রইলেন। লোকনাথ বহির্দেশে গমন করলেন। রাজকুমার দাঁড়িয়ে রইলেন। গোসাই প্রত্যাগমন করলে রাজকুমার ভয়ে ভয়ে একটু মৃত্তিকা নিয়ে সম্মুখে দাঁড়ালেন। লোকনাথ তা নিলেন। এতে নরোত্তম আশ্বস্ত হলেন। তারপর গোসাইর পশ্চাৎ পশ্চাৎ তার কুঞ্জে আসলেন। লোকনাথ গোস্বামী ভজনে বসলেন। রাজকুমার বাইরেই দাঁড়িয়ে রইলেন। রাজকুমার প্রত্যহ 2 লক্ষ নাম জপ করেন, আর লোকনাথ গোস্বামীকে নানা রূপে সেবা করেন। দুইজনে কোনরূপ বাক্যালাপ হয় না। লোকনাথ গোস্বামী
রাজকুমারকে কিছু বলেন না। রাজকুমার গোসাইয়ের প্রয়োজন বুঝে তার সেবা করেন। তবে লোকনাথ এই কৃপা করেন যে রাজকুমারকে তার সেবা করতে নিষেধ করেন না। এই রূপে প্রায় 1 বৎসর গেল। একদিন শ্রাবণ মাসে লোকনাথ নরোত্তমকে কাছে ডাকলেন। রাজকুমার এতে ব্যস্ত হয়ে করজোড়ে সম্মুখে এসে দাঁড়ালেন। প্রভু ডাকছেন। যদিও অত্যন্ত আনন্দ হয়েছে, কিন্তু আবার ভয়ও হচ্ছে। লোকনাথ বললেন, বাপু, তোমার কথায় আমার সংকল্প শিথিল হয়ে গিয়েছে। তুমি গোটা 2 প্রতিজ্ঞা করতে পারবে? রাজকুমার বললেন, আপনার আজ্ঞা শিরোধার্য। প্রথমত, মদসাদি ভক্ষণ করবে না। দ্বিতীয়ত, বিষয় স্পর্শ করতে পারবে না। এরপর ব্রহ্মচর্য করতে হবে। দ্বার পরিগ্রহ করতে পারবে না। নরোত্তম, বিবেচনা করে উত্তর দাও। ইন্দ্রিয়কে সমূলে উৎপাটিত করতে হবে। রাজকুমার তখন বললেন, আপনার কৃপা পেলে আমি সব করতে পারি। আর ব্রহ্মচর্য ব্রত আমি পূর্বেই নিয়েছি। আজ আপনার আজ্ঞায় সে প্রতিজ্ঞা আমার বদ্ধমূল হলো। লোকনাথ তখন বললেন, বাপু, তোমারই জয় হলো। তোমার সংকল্পে আমার সংকল্প নষ্ট হয়ে গেল। এসো, তোমাকে আলিঙ্গন দিই। রাজকুমারের মনস্কামনা সিদ্ধ হলো। তার ব্রত সফল হলো। তার শুষ্ক জীবনলতা পুনর্জীবিত হলো। তিনি তখন বাহু প্রসারিত করে লোকনাথ গোস্বামীর চরণ দুটি ধরে বললেন, প্রভু, তুমি দয়াময়। এই জেনেই আমার চিত্ত আপনাতে গিয়েছিল। তখন লোকনাথ রাজকুমারকে উঠিয়ে আলিঙ্গন দিলেন এবং গুরু শিষ্যের গলা ধরে রোদন করতে লাগলেন। লোকনাথ আরও বললেন, তুমি আমার আদি, মধ্যম ও শেষ সেবক। তোমার ন্যায় শিষ্য জগতে দুর্লভ। এরূপ শিষ্য পরম ভাগ্যে মিলে থাকে। আমি এরূপ ভাগ্য কেন ত্যাগ করব? শ্রাবণের পূর্ণিমাতে রাজকুমারকে মন্ত্র দেবেন, এই কথা সাব্যস্ত করলেন। সেই দিন প্রত্যুষে শ্রীজীব গোস্বামী প্রভৃতি বৃন্দাবনের মহান্তগণ লোকনাথের কুঞ্জে উপস্থিত হলেন। যারা উপস্থিত হলেন তাদের নাম করলেই মন নির্মল হয়। এরপর লোকনাথ রাজকুমারকে নিয়ে যমুনায় স্নান করালেন ও কুঞ্জে প্রত্যাবর্তন করে তাকে নিজের পদ ধৌত করে দিতে বললেন। পদ প্রক্ষালন করা হলে লোকনাথ আসনে বসলেন। পরে তিনি শ্রী ভগবানকে স্তব করতে লাগলেন আর রাজকুমারের মঙ্গল প্রার্থনা করে শত শতবার ভূমিতে লুণ্ঠিত হয়ে প্রণাম করতে লাগলেন। স্তব সমাপ্ত হলে রাজকুমারকে বামেতে বসতে বললেন। রাজকুমার বসলে লোকনাথ বললেন, বাপু, এখন তুমি আমাকে আত্মসমর্পণ করো আর তোমার শরীরে যত পাপ আছে সব আমাকে দাও। সত্যি সত্যি গুরু হওয়া বড় কঠিন বিষয়। শিষ্যের পাপ নিতে হয়। নরোত্তম তখন লোকনাথ গোস্বামীর চরণ দুটি ধরে একান্ত মনে নিজেকে সমর্পণ করলেন। তখন গোস্বামী বললেন যে তিনি নিজে মঞ্জুলালী আর রাজকুমার বিলাস মঞ্জরি।
শেষে তিনি ক্রমে ক্রমে ভজন সাধন প্রণালী একে একে রাজকুমারকে বুঝিয়ে দিলেন। তারপর লোকনাথ গোস্বামী বললেন, এখন তুমি আগন্তুক সব সাধু বৈষ্ণবগণকে প্রণাম করো। নরোত্তমের সর্বাঙ্গ চন্দনে লেপিত, গলায় ফুলের মালা, প্রেমানন্দে বদন উৎফুল্ল, এবং তা দিয়ে আনন্দধারা বিন্দু বিন্দু পড়ছে। রাজকুমার বাইরে এসে জীব গোস্বামী প্রভৃতি মহান্তগণকে সাষ্টাঙ্গে প্রণিপাত করলেন। সকলে তার রূপ ও তেজ দেখে ধন্য ধন্য করতে লাগলেন। এর কিছুকাল পরে জীব গোস্বামী রাজকুমারকে ঠাকুর মহাশয় উপাধি দিয়েছিলেন। এখন হতে রাজকুমারের কাছ থেকে আমরা বিদায় নিলাম। এখন আর নরোত্তম রাজকুমার রইলেন না, কারণ এখন তিনি নিষ্কিঞ্চন ব্রহ্মচারী হলেন। এই অবধি তাকে আমরা নরোত্তম ঠাকুর মহাশয় বলবো। জয় নিতাই। আজ এই পর্যন্ত। প্রভুর কৃপা হলে শীঘ্রই নরোত্তম ঠাকুর মহাশয়ের অমীয় জীবনধারার পরবর্তী অংশে আমরা প্রবেশ করব। জয় নিতাই। জয় গৌর সুন্দর। জয় নরোত্তম ঠাকুর মহাশয়।